ফ্যামিলি গার্ড যে অপশনটা সেটার উপরে ক্লিক করবেন। প্রিয় যে 3 জনের আইডি আপনারা অ্যাড করবেন ফ্যামিলির, সেই 3 জনের কাছে আপনার ইমোটার মেসেজ চলে যাবে যে এই ইমো অন্য ডিভাইসে লগ ইন হয়েছে, এটা কি আপনার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে দেখাবো ইমোর 3টা সিকিউরিটি সেটিং। তো আপনাদের ইমো অনেক সময় হ্যাক হয়ে থাকে, ইমো আপনাদের অন্য কেউ লগ ইন দিয়ে ফেলে। তো এইগুলো যাতে আপনারা ম্যানেজ করতে পারেন সেই জন্য আপনাদের এই 3টি সেটিং। তো এই 3টি সেটিং আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার ইমোটা হ্যাক হবে না বা অন্য কেউ আপনার ইমোটা ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করেও থাকে তাহলে আপনি সেই ইমোটা কে ব্যবহার করছে, কোন ডিভাইস থেকে ব্যবহার হচ্ছে সেগুলো সব কিছুই জানতে পারবেন এবং সেগুলো আপনার নিজের ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন, লগ আউট করে দিতে পারবেন উনাকে, তার ফোন থেকে লগ আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখাই। তো এটা করতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ইমোর ভিতরে আসার পর ইমোর এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির ভিতরে যাবেন। তো অ্যাকাউন্ট সিকিউরিটির ভিতরে গেলে এখানে আপনারা সব অপশনগুলো পেয়ে যাবেন। তো প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ম্যানেজ ডিভাইস। তো ম্যানেজ ডিভাইস অপশনটার ভিতরে যদি ক্লিক করেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আপনার ফোনটি কোন কোন ডিভাইসে আপনার ইমোটি লগ ইন আছে। তো আমার এখানে একটি ডিভাইসে দেখাচ্ছে, আমার এই ডিভাইসে ইমোটি লগ ইন আছে, অন্য কোনো ডিভাইসে লগ ইন নেই। তো যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে আপনারা এখানে দেখে নিতে পারবেন। এবং 2 নম্বরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফ্যামিলি গার্ড। তো ফ্যামিলি গার্ড যে অপশনটা সেটার উপরে ক্লিক করবেন। তো সেটার উপরে ক্লিক করলে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন। ফ্যামিলি গার্ডের কাজটাকে আমি আগে বলে নিই। তো ফ্যামিলি গার্ডের কাজ হচ্ছে আপনার ইমোটা ধরেন অন্য কেউ লগ ইন দিল, আপনি অনলাইনে নেই, এখানে যে 3 জনের আইডি দেখাচ্ছে, যে 3 জনের আইডি আপনারা এখানে অ্যাড করতে পারবেন। প্রিয় যে 3 জনের আইডি আপনারা অ্যাড করবেন ফ্যামিলির, সেই 3 জনের কাছে আপনার ইমোটার মেসেজ চলে যাবে যে এই ইমো অন্য ডিভাইসে লগ ইন হয়েছে, এটা কি আপনার, এমন একটা মেসেজ চলে যাবে। যদি আপনার হয়ে থাকেন তাহলে একটি পারমিশন চাইবে, সেটা দিয়ে দিবেন। তারপরেই সে ইমোটা লগ ইন করতে পারবে। কোড দিয়েও সে ইমোটা লগ ইন করতে পারবে না। আর যদি লগ ইন করেও ফেলে তাহলে আমার এখানে যে 3টা আইডি দেওয়া থাকবে সেই 3টা আইডির মাধ্যমে সেই ইমোটা আমি কন্ট্রোল করতে পারবো, আমি আবার ফিরিয়ে আনতে পারবো। তো এখানে 3 জনের আইডি দেওয়া যাবে, দেখা যাচ্ছে আমি এখানে একজনের আইডি দিয়ে রাখছি আমাদের ফ্যামিলির। তো এরপরে ফ্যামিলি গার্ডের অপশনটা তো বুঝলেন। এবার আরেকটা অপশন আছে ভয়েস প্রিন্ট। তো ভয়েস প্রিন্টে আপনারা যদি ক্লিক করেন, আপনার ইমো যখন আপনারা ফোনে লগ ইন দিবেন, লগ ইন দেওয়ার ক্ষেত্রে আপনাদের নাম্বারে একটা কোড আসবে। কোড আসার পরে কোডটা বসাবেন, বসানোর পর আরেকটি ধাপ চলে আসবে, সেটা হচ্ছে ভয়েস প্রিন্ট। যদি আপনার এই অপশনটা চালু করা থাকে তাহলে আপনি আপনার নিজের কিছু ওয়ার্ড বলবে, সেই ওয়ার্ডগুলো আপনারা এখানে যদি সাবমিট করেন, আপনার নিজের ভয়েস দিয়ে যদি বলেন, যদি ইমো বুঝতে পারে যে এটা আপনার ভয়েস তাহলে সেই ইমোটা লগ ইন করতে দিবে। তাছাড়া আপনার ইমোটা আপনি লগ ইন করতে পারবেন না। ধরেন ভয়েস দিয়ে রাখছেন আপনার, কিন্তু আপনার ছোটো ভাই এসে বা অন্য কেউ এসে আপনার ইমোটা লগ ইন করার চেষ্টা করছে, তখন সে আপনার ইমোটা লগ ইন করতে পারবে না। এর কারণ আপনার ভয়েস আর তার ভয়েস মিলবে না, সেজন্য সে তার ফোনে ইমোটা লগ ইন করতে পারবে না। এটা 2 স্টেপ ভেরিফিকেশনের মতো কাজ করে। তো এই ভয়েস প্রিন্টের অপশনটা আপনারা এখান থেকে সেট করে রাখবেন। তো এখান থেকে জাস্ট এটা অন করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত ইমোর 3টা গুরুত্বপূর্ণ সেটিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর এমন একটি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।